আজকের এই ব্লগটা একটা 3 পার্ট সিরিজের সেকেন্ড পার্ট। প্রথম ব্লগটা ছিল নেপালের বীরগঞ্জের বাড়ি থেকে কলকাতার, যেটা এই চ্যানেলের লাস্ট ভিডিওতেই পাবেন। নেপালের বীরগঞ্জ থেকে কলকাতা এসেই কলকাতায় দুদিন থাকার পরেই আবার আজকে বেরোনো শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং এই ব্লগটাতে এরই উপর থাকবে। তৃতীয় ব্লগটা হবে শিলিগুড়ি থেকে আবার নিজের বাড়ি বীরগঞ্জে ফেরা, শিলিগুড়িতে একদিন কাটিয়ে শিলিগুড়ি থেকে নেপালের বীরগঞ্জে ফেরা। এক প্রকার এক ভৌগোলিক অঞ্চল বিহার, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে প্রদক্ষিণ করা হলো। কালকেও কলকাতায় এরকম মেঘ করেছিল, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরম কলকাতায়। আমরা যারা শিলিগুড়ি বা নেপালে থাকি, বেশ কষ্টকর এসির বাইরে যাওয়া, নয় গাড়ি নয় বাড়িতে এসির মধ্যে। রাস্তাঘাটে ঘোরার অলমোস্ট নট পসিবল, এতটাই গরম। মালদা দেখাচ্ছে 298। বারাসাতের পর থেকে তো 4 লেন হয়ে রয়েছে, কতটা অব্দি 4 লেন এরকম জানি না। তবে রাস্তার ধারে বাসের গ্যারেজ বানিয়ে দিয়েছে, টোটো অটো স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। এই 4 লেনের কি মানে? বাঁদিকে একটা অ্যাপোলো ফার্মেসি, কিন্তু বন্ধ। বেসিক্যালি কলকাতাটা এক্সটেন্ড হতে হতে মনে হয় কল্যাণী অবধি চলে এসছে, তাই কনজেশন স্বাভাবিক। বহরমপুর 166 এখনো হয়নি। কতক্ষণ এরকম সিঙ্গেল লেন চলবে? আগে মনে হয় বড় জাগুলি আছে, ওখান থেকে মনে হয় 4 লেন শুরু হয়ে যাবে। বারাসাত থেকে কিছুটা যাওয়ার পরে এরকম, ঘড়িতে এখন 7:10, 6:10 বেরিয়েছিলাম মানিকতলা থেকে। প্রথম থেকেই স্পিডের অ্যাভারেজটা ভালো মেনটেন করলে ডেস্টিনেশন টাইমিংটা একটু ইমপ্রুভ করে। আমি জেনারেলি প্রথম দিকে একটু ঢিলেমি দিই, আগে থেকেই একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করলে সেটা করতে হয় না। মাঝখানে একটু রেস্ট দেওয়ারও টাইম বার করে নেওয়া যায়, অনেকটা ক্রিকেটের আস্কিং রেটের মতন। সামনে মনে হয় একটা জনবসতি আসছে, কি দেখি। সোজা শিলিগুড়ি, বাঁদিকে বড় জাগুলি। চাকদা 15, কৃষ্ণনগর 58। জানি না এটা কোন ফ্লাইওভার, তবে সব নতুন তৈরি, একদম ফ্রেশলি লেড। এই প্রথম টল বুথ, এখানে একটু দাঁড়াতে হবে, কারণ আমার মনে হয় ব্যালেন্স নেই। ব্যালেন্সটা একবার ধরে নিই। চাকদা 9 কিলোমিটার দেখালো, পেট্রোল নিলাম। আমডাঙার জ্যামটা অনেকক্ষণ টাইম খেয়ে নিল, প্রায় মিনিট 20। 8:10 এখন ঘড়িতে, 6:10 বেরিয়েছিলাম মানিকতলা থেকে। শিলিগুড়ি ইটিএ দেখাচ্ছে সন্ধে 7টা। মেকআপ করা যায় কিনা দেখি। 11 আওয়ার্স দেখাচ্ছে এখান থেকেই, এখনো 11 আওয়ার্স থেকে 10 আওয়ার্স করা যায় কিনা দেখে দেখা যাক।
রাস্তা এরকম হলে হয়ে যাবে। মানে যে সময় রানাঘাটে খুব জ্যাম হতো, কদিন আগেও সেই ইউটিউবে কিছু ভিডিও ছিল যে পায়রাডাঙ্গা মোড় থেকে বাঁদিক নিয়ে গ্রামের ভেতর দিয়ে গিয়ে আবার তারপর বেরোনো। তো এখন তো এখানে ফ্লাইওভার হয়ে গেছে, এটাই রানাঘাটের ফ্লাইওভার। আর সেই জ্যাম নেই। দেখি কটায় পৌঁছতে পারি শিলিগুড়ি। ফ্লাইওভার রাস্তা তো পুরো কনস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু মনে হয় সাইনেজ ফাইনেজ অনেক কিছু আরও ডিটেলস নেই বলে টোল এখনও শুরু হয়নি। হাবিবপুর দেখাচ্ছে 3 কিলোমিটার। পরপর দুটো ফ্লাইওভার ব্যাক টু ব্যাক। রানাঘাটের রেল ব্রিজের কোনটা ঠিক ওপরে ঠিক বুঝতে পারলাম না, আগেরটা না পরেরটা। কৃষ্ণনগর 30 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার। ওয়েদার মেঘলা হয়ে রয়েছে। মালদা 223 কিলোমিটার, বহরমপুর 109। এই উন্নয়ন চোখে পড়ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। মাঝখানে ব্যারিকেড করে দেওয়া। এখানেও আরেক উন্নয়ন। শুধু উন্নয়নই উন্নয়ন। কৃষ্ণনগর আসছে। সকাল 6:10 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 8:30। তার মধ্যে 20 মিনিট খেয়ে গেছে আমডাঙ্গার জ্যাম। কৃষ্ণনগর বাইপাস। To show the way, yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No song. শিলিগুড়ি নাকি দাদা? শিলিগুড়ি, সাবধানে। শিলিগুড়ি। ভদ্রলোক শিলিগুড়ি অবধি যাচ্ছেন, এখনই কথা হলো সিগন্যালে। কৃষ্ণনগর আর বহরমপুরের মধ্যে কিছুটা অংশ, খুব অল্পই অংশ, কিন্তু এখানে বেশ কনজেশন। হাইওয়ের কন্টিনিউশনটা নেই, এই আবার শুরু হয়ে গেল। খুব অল্প অংশ, মানে নট ইভেন 2 কিলোমিটার। পলাশি 9 কিলোমিটার দেখাচ্ছে। এটা হচ্ছে পলাশি, সেই পলাশির যুদ্ধ। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 40 কিলোমিটার। পলাশি ফুলবাগান মোড়, বাঁদিকে পলাশি স্মৃতিসৌধ, ইংরেজিতে লেখা প্লাসি ওয়ার মেমোরিয়াল। কিছু কিছু এরকম এই নিয়ে 3টে সেকশন পেলাম যেখানে 4 লেনিং নেই। এই জায়গাটা হচ্ছে বেলডাঙ্গা। বলতে না বলতেই আবার 4 লেন শুরু হয়ে গেছে। খুব শর্ট স্প্যান্স আছে, 3টে না 4টে পেলাম। টোটাল 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই স্ট্রেচগুলো, যেখানে 4 লেনিং নেই। একটু কনজেশন হচ্ছে ওই জায়গাগুলোতে। মাঝখানে একটু থেমেছিলাম, ওই হাঁটুতে একটু পেইন কিলার স্প্রে করলাম। একটা নাম
নাম ফিলিং হচ্ছে একটা, তারপরেই একটু ব্যথা হচ্ছে। অসুবিধা নেই, শিলিগুড়ি গিয়ে কমপ্লিট একদিন রেস্ট আছে। শিলিগুড়িতে কিছু কাজ টাজ আছে, শিলিগুড়িতে তো গাড়ি নিয়ে ঘোরা যায় না, ওই টোটো অটো করেই ওগুলো করবো কাজগুলো। তাতে মনে হয় এই লং ড্রাইভে যে মানে হাঁটুর লিগামেন্টসের ওপর কোনো স্ট্রেস পড়ছে সেটা ঠিক হয়ে যাবে। বেলডাঙ্গা রেলগেট এটা। মনে হয় এবার বহরমপুর বাইপাস শুরু হবে, অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে। হ্যাঁ, বাঁদিকে ঢুকলে বহরমপুর শহর, আর এই বহরমপুর বাইপাস। শুরু হয়ে গেল বহরমপুর বাইপাস। গত বছর পুজোর পরে যখন আমি গেছিলাম তখন কিছুটা জায়গা ওয়ান ওয়ে ছিল, মানে একদিক খোলা ছিল। এখন মনে হয় পুরোটাই টোটালি কমপ্লিট। খুব সুন্দর ভিউ, দূরে আবার ফ্লাইওভার আবার উঠেছি একটু পরে গিয়ে। ফ্লাইওভার বলা যাবে না, এলিভেটেড হাইওয়ে। আকাশটা বেশ ডাল, মানে বর্ষার পরে যে পুজোর সময় যে শরতের মেঘ আর নীল আকাশ, জুন মাসে সেটা পাওয়া যায় না। আংশিক মেঘলা, আর বাইরে বেশ গরম। সামনের টায়ার টেম্পারেচার দেখাচ্ছে 48, 45, আর পেছনের দেখাচ্ছে 42, 40। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight, yeah. We are heroes tonight, we will fly above. ফারাক্কা 97 কিলোমিটার। হেভি ট্রাফিক, হেভি ট্রাক ট্রাফিক। হাইওয়ে একটুও খালি নেই। এই ফ্লাইওভারে যে এই সবুজ ইয়েলো, এগুলো মনে হচ্ছে লাইট ব্যারিয়ার, মানে উল্টো দিকের গাড়ির যাতে হেডল্যাম্পের গ্লেয়ারটা চোখে না লাগে। এগুলো NHAI থেকে যারা কন্ট্রাক্টর তারা বানিয়ে দিয়েছে, কিন্তু লোকে এগুলোকেও মাঝে মাঝে দেখছি চুরি করে নিয়ে গেছে, মানে ভেঙে। আফটারঅল PVCর ভালোই দাম হবে একটার, এগুলোও চুরি করে নিয়েছে। কিছু কিছু জায়গায় দেখছি ভাঙা, কিন্তু পুরো নিয়ে যেতে পারিনি। আমার মনে হয়
কোনো একটা বিশেষভাবে গ্রাউটেড আছে, যাতে নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো কোনো লোহার কাস্টিং করা আছে। মানে ওয়েল্ডিং বা কাটিং মেশিন থাকলে হয়তো নিয়ে যেত চুরি করে। বহরমপুর ফারাক্কা সেকশন। এই জায়গাটা হচ্ছে আহিরন, সামনে ওই আহিরন ব্রিজ আছে, জোড়া ব্রিজ, ক্যান্টিলিভার দূরে দেখা যাচ্ছে। রাস্তাটা এঁকে বেঁকে ওদিকেই গেছে। ওহ, এই ট্যাঙ্কারের চোটে না, মানে আজ আর শিলিগুড়ি পৌঁছতে পারবো না। এত রাস্তায় ট্যাঙ্কার চলছে। আর যে স্ট্রেচগুলো ভেবেছিলাম তাড়াতাড়ি পেরিয়ে যাব, সেগুলো সব ডাইভারশনে ভরে গেছে। এই আইরন ব্রিজের মনে হয় লেফট ফ্ল্যাঙ্কটায় কাজ হচ্ছে, আপ লেনে মনে হয় ব্রিজটাতে কাজ হচ্ছে, যার জন্য একটা দিক খোলা রেখেছে। ডাউনটা দিয়ে যাচ্ছি। এটা আইরন ব্রিজ, ফারাক্কা ঢোকার আগে। ডান দিকে রেল ব্রিজ। এই যে উন্নয়ন দেখা যাচ্ছে, কলকাতা থেকে বেরিয়ে প্রচুর উন্নয়ন রাস্তায়। ফারাক্কা 31 কিলোমিটার। একটু পরে ফারাক্কা ব্যারেজ আসবে। ফারাক্কা পেরিয়ে হলে মালদা, মালদা বাইপাস ধরে রায়গঞ্জ বাইপাস, ডালখোলা বাইপাস। ইটিএ কমে গেছে, ইটিএ দেখাচ্ছে 6:10। এখন বাজে 1:15। শিলিগুড়ি ইটিএ দেখাচ্ছে সন্ধ্যে 6টা। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6:10 মানিকতলা থেকে। অনেকবার ব্রেক নিতে নিতে এসেছি, খুব ছোট ছোট ব্রেক, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, মোস্টলি পাটা স্ট্রেচিং করার জন্যে। আর আজ জামাই ষষ্ঠী, অফিসের কাজ, অফিসে তাড়াতাড়ি ফেরত, প্লাস কলকাতায় দরকারি কাজ ছিল, ওই জন্যে অগত্যা সকালবেলা বেরিয়ে আসতেই হলো। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড। ড্যাশ ক্যামটা জাস্ট স্প্যানে উঠেই বন্ধ করে দেবো। আবার ওপাশে গিয়ে অন করব।
ফারাক্কা ব্যারেজ পার করলাম, বাঁদিকে ট্রেনও যাচ্ছিল, কিন্তু ভিডিওগ্রাফি করা প্রহিবিটেড, ফটোগ্রাফি ফারাক্কা ব্যারেজে, তাই এখান থেকেই শুরু করলাম। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. এবার খুব একটা জোরে বা তাড়াতাড়ি পৌঁছবো এরকমভাবে চালাচ্ছি না, ধীরে সুস্থেই চালাচ্ছি। আর অনেকবার রেস্ট নিতে নিতে, রেস্ট মানে একটু হাঁটুতে ব্যথা হচ্ছে, ওটার জন্যে এই 1.5 ঘন্টা গাড়ি চালানোর পরে একবার করে নেমে, গাড়ি এক সাইড করে নেমে পাটা স্ট্রেচিং করছি, তাতে অনেক আরাম হচ্ছে, ব্যথাটা চলে যাচ্ছে। তো ওই জন্য প্রায় 2 থেকে 5 মিনিটের 7-8টা হল্ট দিয়েছি, প্লাস অফিসের ফোন এসেছিল দরকারি, গাড়ি সাইড করে 10 মিনিট গেছে। এইসব নিয়ে সকালে যে ইটিএটা দেখাচ্ছিল শিলিগুড়ি পৌঁছানোর ঠিক সন্ধ্যে 6টা, সেটা বেড়ে হয়ে গেছে 7:20। অবশ্য তার মধ্যে 20 মিনিট করে নষ্ট হওয়ার মতন, 20 থেকে 15 মিনিটের 3টে জ্যাম ছিল আমডাঙায়, তারপর একটা বহরমপুর ঢোকার আগে, বহরমপুর বাইপাসের আগে, আর কিছু কিছু ছোট ছোট নিকাপস এই মাঝখানে যখন গ্রাম আসছে। সব থেকে বাজে হচ্ছে এই যে ব্যারিকেডিংগুলো, প্রচুর ব্যারিকেডিং। 4 দিন আগেই নেপাল থেকে কলকাতা এলাম, কোথাও কোনো ব্যারিকেডিং নেই, যাও ছিল সে দুর্গাপুরের পরে কিছু কিছু জায়গায়। এই NH-34-এ তো 2 কিলোমিটার পরে পরে ব্যারিকেডিংয়ে, এখানে 6 লেন 4 লেন করার কি মানে? মালদা বাইপাস 6 কিলোমিটার দেখাচ্ছে, সোজা এলিভেটেড রাস্তা ধরলে মালদা বাইপাস। এটা মালদা বাইপাস, একদম মাখুমের মতো স্মুথ। মালদা বাইপাস এখানে এসে শেষ হচ্ছে, মালদা সিটি ঢোকার বাঁদিকে মালদা শহর। এটা একটা এন্ট্রি পয়েন্ট, আর বাইপাসের এন্ডে আর বাইপাসের শুরুতে আরেকটা এন্ট্রি পয়েন্ট ছিল। একটু আগে বাঁদিকে পারদেশি ধাবা পার করলাম। অনেক রিভিউজ আর ইউটিউবে শুনেছি খাবারের কোয়ালিটিটা ভালো না, তো আর হালকা কিছু খাই যখন লং ড্রাইভে যাই, তো ওই ধাবায় গিয়ে খাওয়ার কোনো ইচ্ছে নেই। সোলো ড্রাইভ করছি, কেউ থাকলে, বন্ধু থাকলে বা ফ্যামিলি থাকলে নেমে খেতাম সবাই গিয়ে। আপাতত জলের ওপর কাটাচ্ছি,
খালি পেটে থাকার একটাই বড় অ্যাডভান্টেজ যে ঘুম পায় না, একটুও ঘুম পায় না। রায়গঞ্জ আরও 4 কিলোমিটার দেখাচ্ছে, 4 নয় 6 কিলোমিটার দেখাচ্ছে। তো যে কোনো সময় রায়গঞ্জ বাইপাস পেয়ে যাব। এর আগে কোনোদিনও রায়গঞ্জ বাইপাস দিয়ে যাইনি। গত বছর পুজোর সময় তখন রায়গঞ্জ বাইপাসটা পুরোটা ঠিক হয়নি, নিচ দিয়েই গেছিলাম। রায়গঞ্জ বাইপাস যে কোনো সময় আসতে পারে। এর আগে রায়গঞ্জ বাইপাস দিয়ে কোনোদিন যাইনি। ম্যাপসেও এখনো কিছুটা দেখাচ্ছে না, মানে ওই জায়গাটার কাছে এলে তো বোঝা যাবে খোলা আছে কিনা। রায়গঞ্জ থেকেই একটা নর্থ বেঙ্গল ফিল আসতে শুরু করে। রাস্তার দুধারে গাছগুলো অন্য টাইপের। মানে গঙ্গা পেরোনোর পর থেকেই মোটামুটি একটা উত্তরবঙ্গের আমেজ আসে। পুরো স্কুল লাইফটা উত্তরবঙ্গেই কেটেছে, শিলিগুড়িতেই। তো কলকাতার লোক হয়েও একটা মানে কার নেই উত্তরবঙ্গের প্রতি ফ্যাসিনেশন। আমার শুধু মানে প্রাকৃতিক সৌন্দর্য বা ট্যুরিজম পারপাসে যে উত্তরবঙ্গ ভালো লাগে তা পুরোপুরি নয়। উত্তরবঙ্গেও দেখেছি অনেক বছর, কলকাতাতেও দেখেছি, আবার বিভিন্ন বিভিন্ন শহর বিদেশও দেখেছি। যার জন্যে আমার শিলিগুড়ি জায়গাটা খুবই ভালো লাগে। যখনই সুযোগ পাই বেরিয়ে পড়ি। একটা অজুহাত চাই, এই নেপাল ঢোকার একটা অজুহাত পেলাম। একদম নিউলি কনস্ট্রাক্টেড, রঙগুলো দেখলেই বোঝা যাচ্ছে। রায়গঞ্জ বাইপাস। ম্যাপসে কিছুটা পরে রেড জোন দেখাচ্ছে, নিশ্চয়ই ডাইভারশন বা কিছু একটা আছে, বা হয়তো আপডেটেড হয়নি। হালকা মেঘ আকাশে। শিলিগুড়ি 180 দেখাচ্ছে, ডালখোলা 50। তো রায়গঞ্জ বাইপাসের দুটো আপ অ্যান্ড ডাউন, দুটো ফ্ল্যাঙ্ক, বোথ ফ্ল্যাঙ্কসই ওপেন এখন অবধি যতটা এলাম। বাবা, এই তো দেখছি এখানে রায়গঞ্জ বাইপাস শুরু হওয়ার আগেই উন্নয়ন লেগে গেছে। রায়গঞ্জ বাইপাসের ওপর জানি না কোন নদীর ওপর একটা পুল। হ্যাঁ, এইখানটায় একটা ফ্ল্যাঙ্ক ক্লোজড আছে খালি।
অসাধারণ করেছে। 6 lane with shoulders on both sides. ডালখোলা 38 কিলোমিটার দেখালো এখান থেকে। এটা এখনো রায়গঞ্জ বাইপাসই চলছে। রায়গঞ্জ শহরে ঢোকার একটা কাট দেখাচ্ছে একটু পরে বলে। এরম ব্যারিকেডিং এই নিয়ে মনে হয় সকাল থেকে কম করে 40টা পেয়েছি। 27 কিলোমিটার পরে দেখাচ্ছে টার্ন রাইট, তো মনে হয় ডালখোলার পরে পূর্ণিয়া মোড় ওটা দেখাচ্ছে। ডালখোলা আরও 16 কিলোমিটার। এইটা মনে হয় ডালখোলা, এটাই ডালখোলা রেল ওভারব্রিজ। ডালখোলার কারণেই লোকে গাড়ি নিয়ে আসতো না নর্থ বেঙ্গল। এর নিচেই রেল লাইন দেখা গেল। এবার এই NH34 In 500 meters, turn right. থেকে বা H12 থেকে NH27 এ গিয়ে পড়বো। বাঁদিকে গেলে পূর্ণিয়া Turn right. দারভাঙ্গা, বাঁদিকে গেলে পূর্ণিয়া দারভাঙ্গা, ডান দিকে গেলে ইসলামপুর শিলিগুড়ি কিষানগঞ্জ। In 500 meters, take the slip road. এক সময় এই জায়গাটা ছিল বিভৎস জ্যামের জায়গা। লাস্ট 3 ঘন্টা মনে হয় গাড়ি থেকে উঠিনি। Take the slip road. 3 কি আরো বেশি হবে। তো একটু সামনে একটা মনে হয় পেট্রোল পাম্প আছে। এই একটাই টার্ন ছিল এন্টায়ার রুটে। এখন আর টার্ন নেই, এটা ধরে সোজা গেলেই, সোজা 125 কিলোমিটার গেলেই শিলিগুড়ি। ইটিএ কমে গেছিল, তারপর আবার বেড়ে গেল, তারপর আবার কমে এখন দেখাচ্ছে 6:40। এই পেট্রোল Head পাম্পে northwest. আরও কিছু বাইকার দেখলাম, ওনারাও কলকাতা থেকে In এসছেন, 300 meters, শিলিগুড়ি turn যাচ্ছেন। left. ওনাদের সাথে একটু কথা আলাপ হলো, ভালোই লাগলো। Turn left. NH27 বা NH31 এর এই স্ট্রেচটা কিছুটা কিষানগঞ্জের উপর দিয়ে যায়, যেটা বিহার রাজ্যে পড়ে। এখানে একটা জিনিস বিশেষ করে বলার আছে, সেটা হচ্ছে বিহার হচ্ছে স্ট্রিক্টলি ড্রাই স্টেট। তো এখানে অ্যালকোহল কনজাম্পশন, ট্রান্সপোর্ট
সেল, পারচেজ, অ্যাডভার্টাইজিং কোনোটাই অ্যালাউড নয়। অনেকে বলবে যে সিল প্যাক ছিল, কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছি, শুধু বিহারের ওপর দিয়ে যাচ্ছি একটুখানি জায়গা। এখানে বিশেষ করে পুজোর সময় বা অনেক সময় যারা শিলিগুড়ি থেকে কলকাতা আসছে বা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, বিশেষ করে লং ডিস্টেন্স গাড়ির নম্বর দেখলেই বুঝতে পারবে দূর থেকে আসছে। তাদেরকে বিহার পুলিশ টার্গেট করে। যদি ব্যাগের মধ্যে ইভেন সিল্ড প্যাক অ্যালকোহল থাকে, ওটা খুবই হেভিলি পেনালাইজড হয়। আমি যা শুনেছি গাড়ি সিজ হয়, যদি ছুটির দিন থাকে তাহলে তো আর দেখতে হবে না, যদি ওয়ার্কিং ডে থাকে পরের দিন কোর্টে চালান হয়। কোনো সেটিং কিছু কাজ করে না। এটা আমি ওইদিকে পশ্চিম দিকের যে বর্ডার, রাক্সল বর্ডারে, ওখানেও দেখেছি। আর কদিন আগে এই গ্রুপে কিছু পোস্টেও দেখেছি। তো এখন সেই কিষানগঞ্জের ওপর দিয়েই যাচ্ছি। তো পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট যারা ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি যাচ্ছে, যারা ভাবছে যে কলকাতা থেকে সাথে নিয়ে এলে সস্তা পড়বে, মোটেই তা নয়। শিলিগুড়িতে প্রচুর দোকান, একই দাম। তো আননেসারি এসব রিস্ক নেওয়া উচিত নয়। হয়তো কখনো কখনো চেকিং হয়, কিন্তু চেকিং হলে আর ধরা পড়লে পুরো ট্যুর মাটি, প্লাস একটা জানাজানি, ফোন করা, সোশ্যাল স্টিগমা। এখন ঘড়িতে 4:40, 6:10 বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে। শিলিগুড়ি ইটিএ দেখাচ্ছে 6:50। মালদার পথটা অনেক রাস্তা খালি ছিল, ভালোভাবে টানা গেল। কিন্তু এই ডালখোলার পর থেকে এই রাস্তাতে ট্রাক ট্রাফিকও বেশি, প্লাস রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়। শিলিগুড়ি আমার গুগল ম্যাপসে দেখাচ্ছে 103, আর ওপরে সাইনেজে দেখাচ্ছে 100। কিষানগঞ্জ রেল স্টেশন, এটা হচ্ছে রেল ওভারব্রিজ কিষানগঞ্জ স্টেশনের ওপর। বহু বছর আগে এটাও ছিল না, এখানেও প্রচুর জ্যাম হতো। লেভেল ক্রসিং ছিল। 2 কিলোমিটার বাদে ইসলামপুর বাইপাস দেখাচ্ছে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 78 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা দেখাচ্ছে। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 7:05। কম ছিল। আমি একটু গাড়ি দাঁড় করিয়ে একটু বাইরে বেরিয়ে একটু স্ট্রেচিং করলাম, পার্টিকুলারলি পায়ের। আর হাঁটুতে একটু পেন কিলার জেল লাগালাম ডান হাঁটুতে। ইসলামপুর বাইপাস খোলা ছিল, গত বছর পুজোর সময় যখন এসেছিলাম তখন খোলা ছিল। শুধু এবার যে বাইপাসটা প্রথম খোলা পেলাম সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস।
বাঁদিকে রেল লাইন মনে হয়। জলপাইগুড়ি 115, আলিপুরদুয়ার 208, শিলিগুড়ি 77। এই ইসলামপুর বাইপাসে ঢুকছি। এটা ইসলামপুর বাইপাস। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 75 কিলোমিটার। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. এখনো ইসলামপুর বাইপাসই চলছে। এটা গত বছরই রেডি হয়ে গেছিল, কিন্তু তার মধ্যে আবার প্যাচ ওয়ার্কও শুরু হয়ে গেছে। ইসলামপুর বাইপাসই চলছে যতক্ষণ ধরে। এলিভেটেড করিডর এগুলো সব। Taiwan. I've been all around the globe trying to protect your soul. গরমকালের হেজ, বর্ষার পরে হলে হয়তো সামনে পাহাড়ের কোনো রেখা বা একটু কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারত। কোনো পাহাড়ের রেখাই দেখা যাচ্ছে না কোনো দিকে। এই ইসলামপুর বাইপাস এখানে শেষ হলো। The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. দার্জিলিং 126, গ্যাংটক 180, গৌহাটি 542। এদিকের NH31 বা NH27টা একটু বেটার, আগের মতন প্যাচ ওয়ার্ক নেই। ম্যাপটাকে শিলিগুড়ি থেকে ডেস্টিনেশন শিলিগুড়ি থেকে শিফট করে ডেস্টিনেশন হাকিমপাড়া দিলাম শিলিগুড়ি, যাতে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস টাকে ইউজ করার জন্য ম্যাপসটা সেভাবে রিওরিয়েন্টেড হয়। তো হাকিমপাড়া শিলিগুড়ি ডেস্টিনেশন দিতে 2 কিলোমিটার মতন বেড়ে গেল, কিন্তু 18 কিলোমিটার পরে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসই দেখাচ্ছে। আর টোটাল ডিস্টেন্স 47 কিলোমিটার। সামনে মনে হয় কোনো বাইকার কাপল, কালো জ্যাকেট দেখেই বোঝা যায় যে বাইকার। কিন্তু ফুলবাড়ি বাইপাসের পরে গত বছর পুজোয় যে এক্সপিরিয়েন্স হয়েছিল, বাইপাস থেকে যখন শিলিগুড়ি ঢোকার যে কাটে ঢুকলাম, সেখানে অনেকটা রোড আন্ডার কনস্ট্রাকশন, খুব বাজে রাস্তা ছিল। আর 4-5 কিলোমিটার একদম রাস্তাই ছিল না, না থাকার মতো। কিন্তু তাও মনে হয় ওভারঅল টাইমটা কম লাগে বলে ওই রাস্তাটাই দেখায়। এক পশলা বৃষ্টি হয়ে গেছিল একটু আগে, তবে মানে যেখান থেকে গেলাম সেখানে বৃষ্টি হয়ে গেছিলো, আমি ফিল করিনি, ভেজা ছিল রাস্তা পাস্তা।
কলকাতা থেকে? কলকাতা? আমিও। জামাই ষষ্ঠীতে ছেড়ে দিল? জামাই ষষ্ঠীর দিন ছেড়ে দিল? ঠিক আছে। এটা হচ্ছে ফুলবাড়ি বাইপাস। দারুণ সুন্দর জায়গা। শিলিগুড়ি আর 17 কিলোমিটার, আর 7 কিলোমিটার পরে দেখাচ্ছে শিলিগুড়ি ঢোকার কাট। এটা হচ্ছে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস। তো ঠিক 12 ঘন্টাই লাগলো। অনেক রেস্ট, অনেক স্লো গাড়ি চালিয়েছি। স্লো মানে খাইনি কিছু, তবে গাড়ি স্লো চালিয়েছি। আর মিনিট 5-এর 7-8টা ব্রেক দিয়েছি। ওই হাঁটুর প্রবলেমের জন্যে বারবারই পা স্ট্রেচিং করতে হচ্ছিল। এই লাস্ট 4 ঘন্টা গাড়ি থেকে উঠিনি, কারণ হাঁটুতে ব্যথাটা অনেকটা কমে গেছে। এখনই পৌঁছোইনি, পৌঁছবো শিলিগুড়ি হাকিমপাড়ায়, তারপরে বলবো এভরিথিং হ্যাজ গন ওয়েল। Have a tea break. এটা কেউ যদি বলতে পারে যে কিসের বেসিসে ও হ্যাভ আ টি ব্রেক বলে, মানে কতক্ষণ বসে আছি তার ওপর, না কিছু একটা ভাবে, মানে সিটের কোনো অ্যালাইনমেন্ট থেকে যে মানে বডিতে কোনো ক্লান্তি আসছে সেটা ডিটেক্ট করে। কারণ এটা টাইম বেসড নয়। এটা কখনো 1 ঘন্টাতেও বলে, কখনো 3 ঘন্টা পরে বলে, কখনো 2 ঘন্টা পরেও বলে যে হ্যাভ আ টি ব্রেক। এটা হারমানের যে ইনফোটেনমেন্ট সিস্টেম আছে সেটা বলে, এটা গুগল ম্যাপস বা কোনো অ্যাপ থেকে বলে না। তিন কিলোমিটার পরে কাটটা। মহানন্দ ব্যারেজ। খুব বাজে প্যাচ এইখানটা, কিন্তু তাও এই দার্জিলিং মোড় আর সিটি সেন্টারের জ্যামটাকে অ্যাভয়েড করায়, অনেক আগে পৌঁছে দেয় এই রুটটা দিয়ে। কতক্ষণ, গতবারও দেখেছিলাম এরকমই বাজে ছিল। 1.3 কিলোমিটার এরকম, মানে 1.5 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে যেতে হবে আরো।